ইন্টারনেট খুললেই দেখছি যে বেকড রসগোল্লার রেসিপি খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো রসগোল্লা তো আমি অনেক আগেই বানিয়েছি, তোমাদের সাথেও শেয়ার করেছি, কিন্তু এইভাবে বেক করে রসগোল্লা আমি বানাইনি। তো ফার্স্ট টাইমই বানালাম। প্রথমে ভেবেছিলাম ভালো লাগবে না বোধহয় খেতে এটা, কিন্তু সত্যি দারুণ লাগছিল। রেসিপিটা তাহলে শেয়ার করি। এখানে 1 লিটার দুধ নিয়েছি, যেটাকে একটু ভিনিগার দিয়ে দুধটাকে ফাটিয়ে নেব, ছানা বানিয়ে নেব। ছানাটাকে কিছুক্ষণ আমি এটা ঝুলিয়ে রেখেছিলাম কাপড়ে বেঁধে, পুরো জলটা বেরিয়ে গেছে। তারপর আমি এটাকে ভালো করে এইভাবে ঠিক দোলে দোলে মেখে নেব। একটুখানি এখানে ময়দা অ্যাড করেছি 2 চামচ মতো। 1 লিটার দুধের জন্য 2 চামচ মতো ময়দা। এবারে এটা থেকে ছোট ছোট করে রসগোল্লাগুলো আমি বানিয়ে নেব। এতগুলো রসগোল্লা কিন্তু 1 লিটার দুধে হয়ে গেছে। এবারে দেখো আমি এখানে 2 কাপ জল দিয়েছি আর 1 কাপের একটু কম চিনি দেব। তো চিনিটাকে জাস্ট একটুখানি এখানে ফুটিয়ে নেব। যখন ফুটে উঠবে জলটা, তখন কিন্তু আমি রসগোল্লাগুলো ছেড়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রসগোল্লাটাকে রেডি করব। আর একটু একটু করে জল কিন্তু ছিটিয়ে দেবো ওপর থেকে। তো মোটামুটি 15 মিনিট লাগবে এই রসগোল্লাগুলোকে রেডি হতে। রসমালাই বানাবো, একটা প্যান বসিয়ে দেবো, তাতে 2 কাপ মতো দুধ দেবো, আর এখানে দেব কাস্টার্ড পাউডার, আর এখানে দেব গুঁড়ো দুধ। আমি এখানে বাদাম মিক্স ইউজ করেছি। তো দুধটাকে ঘন করার জন্য গুঁড়ো দুধটা ইউজ করতে হবে। দুধটা যখন একদম ঘন হয়ে যাবে, তখন এখানে একটুখানি চিনি দেব। তারপর এটা ঠান্ডা হলে নামিয়ে নেব। এবারে একটা ছোট পাত্র নিয়েছি, তাতে একটুখানি ওই কাস্টার্ড পাউডার মেশানো যে দুধটা ঘন করলাম, সেই দুধটা একটু দেব। তারপরে এখানে রসগোল্লা থেকে রসগুলোকে নিংড়ে এইভাবে রস থেকে উঠিয়ে নেব মিষ্টিগুলোকে। তো আমি এখানে এই কটাই দিয়েছি, বাকিগুলো রসগোল্লা হিসাবেই রেখে দিলাম। এর উপরে আবার ক্রিমটা দিয়ে দিলাম, মানে যেটা আমি বানালাম সেই ক্রিমটা। এবারে বেক করার জন্য একটা কড়াইতে নুন দিয়ে আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে এই রসগোল্লাটাকে দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে এটাকে প্রায় 35 থেকে 40 মিনিট মতো বেক করে নেব। ব্যাস রেডি হয়ে গেল বেক রসগোল্লা। টাইম লাগবে, বাট খুব সুন্দর লাগছিল খেতে কিন্তু।